নমস্কার। চটজলদি বর্তমানে ভারতীয় ফুটবলের দলবদলের কিছু খবরাখবর জেনে নেওয়া যাক। বর্তমানে যে খবরটি নিয়ে কলকাতা ময়দান তথা ভারতীয় ফুটবল তেতে রয়েছে সেটি হলো আনোয়ার আলী সাগা। গতকাল ছিল এআইএফএফের প্লেয়ার স্ট্যাটাস কমিটির বৈঠক, যাতে যোগ দিয়েছিলেন আনোয়ার আলী এবং তার আইনজীবী। এছাড়াও যোগ দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিনিধি এবং তাদের আইনজীবী। সূত্রের খবর অনুযায়ী প্রাথমিক এই বৈঠকের পর কিন্তু অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টস যে 4 বছরের লোন ডিলটি করেছিল, আনোয়ার আলী কিন্তু 1 বছরের মধ্যেই সেই চুক্তি নিজেই টার্মিনেট করে দিল্লি এফসির প্লেয়ার হিসেবে গণ্য করে নিয়েছেন এবং তারপর ইস্ট বেঙ্গলের প্রি কন্ট্রাক্টে সই করেছেন। এমনটাই কিন্তু আনোয়ারের আইনজীবী জানান প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে। কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটি দুপক্ষের মতামত শুনে প্রাথমিক যে রায় দেয় তাতে কিন্তু এটা পরিষ্কার যে আনোয়ার আলীর সঙ্গে ইস্ট বেঙ্গলে যে প্রি কন্ট্রাক্ট হয়েছে এবং তিনি যে মোহনবাগানের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছেন তা কিন্তু অবৈধ, এমনটাই রয়েছে প্রাথমিক রায়। আপাতত ইস্ট বেঙ্গল এবং দিল্লি এফসিকে 5 দিনের সময়সীমা দেওয়া হয়েছে এই ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা চাওয়ার। এরপরেই কিন্তু পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী সিদ্ধান্ত নেবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। উল্লেখ্য যে এর পরেও কিন্তু এআইএফএফের আরবিট্রেশন কোর্টে যেতে পারে সব পক্ষই এবং তারপর খোলা রয়েছে ফিফার দরজাও। তবে আপাত দৃষ্টিতে এটা পরিষ্কার যে আনোয়ার আলী কিন্তু মোহনবাগানের জার্সি গায়ে আর নামতে চাইছেন না এবং ব্যাপারটিতে হয়তো কিছুটা দেরি হলেও আনোয়ার যেদিন মাঠে নামবেন তিনি হয়তো ইস্ট বেঙ্গল জার্সি গায়েই নামবেন, এটা অন্ততপক্ষে পরিষ্কার হয়ে গেছে। তবে দলবদলের বাজারে কিন্তু সমস্ত ঘটনাই পসিবল এবং দেখা যাক যে ভবিষ্যতে আর কি নাটক অপেক্ষা করে আছে এই সাগাটিতে। তবে আনোয়ার আলী কিন্তু তখনই মাঠে নামতে পারবেন যদি মোহনবাগান সুপার জায়ান্টস তাকে নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এনওসি দেয়। সেই প্রয়োজনীয় এনওসি কিন্তু মোহনবাগান তাকে এখনও দেয়নি এবং মোহনবাগান এই এনওসি দেওয়ার জন্য আনোয়ার আলী তথা দিল্লি এফসির কাছে দাবি করেছে 15 কোটি টাকা এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে তারা বলেছেন যে দিল্লি এফসি এবং ইস্ট বেঙ্গলকে ন্যূনতম 2টি ট্রান্সফার ব্যান করা হলেই তারা আনোয়ারকে এনওসি দিয়ে দেবে। তারা অনিচ্ছুক ঘোড়াকে রাখতে চায় না এটা পরিষ্কার করলেও তারা যে সহজে হাল ছাড়বার পাত্র নয় সেটাও কিন্তু তারা এই পদক্ষেপের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। এখন দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, এই সমস্যার সমাধান কতদিনে হয়।